আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো আমি হয়েছে কি হুটহাট করে বাসা ছেড়ে দিয়েছি, কারণ আমি এই বাসাটা পেয়েছি। এখন বর্তমানে যে বাসাটা আমি বসে আছি এই বাসাটা আমি পেয়েছি ২০ তারিখে। ২০ তারিখের আগেই পেয়েছি আমি। ১ দিন আগে পেয়েছি। তো যেহেতু ২০ তারিখে তো বাড়িওয়ালারে বললে আর বাড়িওয়ালা মানবে না। তো সেই হিসাবে আমি তাকে বলছি যে আমরা বাসাটা ছেড়ে দেবো। তো বাড়িওয়ালা বলছে যে, "না, ২০ তারিখে তো বাসা ছাড়ার নিয়ম নাই। তো আপনারা এক কাজ করতে পারেন। যদি একটা ভাড়াটে দিতে পারেন তাহলে যাইতে পারেন।" তো আমরা তাড়াহুড়ো করে একটা ভাড়াটিয়া দিয়ে তারপর শেষে আমরা ওই বাসাটা ছেড়ে দিয়েছি। তো আমরা আজকে বাসা পাল্টাবো। তো আমি এখানে আগে এসে এইসব গোছগাছ করছি। আর কিছু, কিছু মালপত্র আগে আনা হয়েছিল। আর বাদবাকিগুলো আজকে আনা হবে। তো যেহেতু এই বাসাটা একদমই নূতন এবং খালি ছিল, যেহেতু আনতে আমাদের একটু ভালো হয়েছে, কারণ যেহেতু বর্ষার দিন এখন, তাই না? বর্ষার দিনে কিন্তু কখনোই আমি বাসা চেঞ্জ করি না। তো যেহেতু এই বাসাটা খালি ছিল এবং অনেক বড় বাসাটা, আমার সুবিধা হবে, বর্ষা হইলে সমস্যা হবে না। তো সেইজন্য কিন্তু আমি এই বাসাটা বর্ষার ভিতরে আমি চেঞ্জ করছি। তো ওনারা বলছে যে একটা ভাড়াটিয়া যদি দিতে পারেন তাহলে আপনারা দিতে পারেন। তো আমরা কি করছি, অ্যা কি শব্দ হয় দেখছেন? বাইরে প্রচুর শব্দ হয়। আর এই দরজাগুলো এখনো লাগাই না। এই নতুন তো দরজাগুলো আনছে, শুকাবে তারপরে লাগাবো। তো সেইজন্য সাউন্ড আসে, বিভিন্ন জায়গা থেকে সাউন্ড আসে। এজন্য কথা বলা যায় না। তো সেইজন্য আরকি আমি এই বাসাটা নিয়েছি। আর ওখানে একটা ভাড়াটিয়া দিয়ে তারপর শেষে আমরা চলে আসছি। আর ওখানে যেহেতু আমাদের অ্যাডভান্স দেওয়া ছিল সেইজন্য আর কোনো সমস্যা হয় নাই। তো এখানে এসে আবার অ্যাডভান্স দিয়েছি। বোঝেনই তো বাসা পাল্টাইতে প্রচুর, প্রচুর খরচ, গাড়ি ভাড়া এইটা সেইটা। তো কিছু, কিছু মাল আনা হয়েছে আর কিছু, কিছু মাল এখন নিবে। তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম, এই আরকি। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখতে থাকুন আমি কিভাবে কি বাসা পাল্টাই এবং কতজন লোক নিয়েছি। তারা প্রচুর কষ্ট করছে এই ২ দিন ধরে। তারপর আজকেও আবার নিবো মাল জিনিস। যেহেতু আমার অনেক মাল জিনিস সেজন্য একটু সময় লাগছে এই। তো দেখতে থাকুন, চলেন আমার সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। তো চলুন দেখি। তো এই হইছে গিয়া আমার আগের বাসা। এই যে আমি সব মাল কিন্তু এই যে একবারে রাতের ভিতরে সব গুছিয়ে রেখেছি আর কিছু নিয়েছি। আর বাকিগুলো আজকে নেব, কিন্তু একদিনে কিন্তু মাল নেওয়া শেষ হবে না। সেজন্য আমার ২ দিন লাগলো। যাই হোক, তো আজকে এই যে বড়, বড় এইগুলো নিব, যেমন ডাইনিং টেবিল, সোফা এগুলো নিব। তো এখানে ৭-৮ জন লোক ঠিক করা হয়েছে এবং ৬-৭ ভ্যান গাড়ি মাল হবে, এরকমের আরকি আরও হবে। তো নিচে গাড়িগুলা রাখা হয়েছে এবং ৩ তলা থেকে নিচে সম্পূর্ণ কিন্তু নিতেছে। আর আমরা তো ২ জন তাদের সাথে খাটতেই আছি অলরেডি, তার কোনো আর হিসাব নাই। আমি, ওর বাবা, তারপর আমরা ছেলে, আমরা ৩ জনে। তো এই যে মালপত্রগুলো দেখেন, এগুলা কিন্তু এই যে ড্রামের ভিতরে কাঁচের জিনিস ঢুকাইছি। তারপর যা বড়, বড় প্যাকেট করছি, তারপর আরও কিছু, কিছু যে দেখেন বাকি আছে এখানে। এগুলো আমরা প্রচুর কষ্ট করতেছি। আমরা একদম সকাল, সকাল আসছে। এখন কিন্তু সকাল ৭:৩০ মতো বাজে। তো ওরা রাত্রি বলেছিল যে বাদবাকি মাল আমরা কালকে ৭:৩০ বাজে এসে তারপর শেষে আমরা পৌঁছে দিও। আপনার কোনো সমস্যা নাই। যেহেতু আমার বাসাটা একটু এই বাসার চেয়ে একটু দূরে নেওয়া হয়েছে। এইবার এক এলাকা থেকে অন্য এলাকা, বলতে পারেন নূতন একটা এলাকা। তো সেইখানে যেতে কিন্তু ওনাদেরও কষ্ট হবে আর আমাদেরও কষ্ট হবে। তো ওনাদের সকালবেলা নাস্তা পানি খাওয়ানো হয়েছে আর আবার নেওয়া শেষে খাওয়ানো হবে। আর টাকা তো অবশ্যই দিব। তারপরও অ্যা আসলে কি, শহরে থেকে বাসা বাড়ি থেকে এত জিনিসপত্র না করাই বেটার আমি মনে করি। যাই হোক, যেহেতু আমার গ্রামের বাড়িতে কোনো ঘরবাড়ি নাই, সেইজন্য কিন্তু আমার একটু বেশি মালপত্র। কারণ আপনারা জানেন প্রতিটা মেয়ে মানুষেরই একটা না একটা শখ থাকে
একটা ঘর সুন্দর করে গুছানো, এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কাজে লাগে, মানে অকাজের কোনো জিনিস না। এটা আর কি যারা হয়তোবা বাসাবাড়ি থাকে তারা বুঝে। তো এইখানে এই যে দেখেন নিচে এই যে গাড়িগুলো দেখেন লাইন বেঁধে রাখা হয়েছে। এই গাড়িগুলোর ভিতরে এই বাদবাকি মালপত্রগুলা এখন ওনারা নামিয়ে তারপর শেষে সুন্দর করে একদম উপরে পলিথিন বেঁধে দিতে হবে, কারণ বৃষ্টি যদি আসে হঠাৎ করে তাহলে কিন্তু সব কিছু ভিজে যাবে। এখানে টিভি খোলা হয়েছে, তারপর শেষে মানে আমার ঘরে কি জায়গায় জায়গায় মাল কারেন্টের সাথে সেটিং করা ছিল। তো এই যে দেখেন আমরা কিন্তু অবশেষে আইসে পড়ছি। এর ভিতরে আমি আর কোনো ভিডিও শ্যুট নেই নে, কারণ আমরা এই 10-12 জন মানুষ একদম ক্লান্ত হয়ে পড়ছি। আমি আর মোবাইল হাতেই নেই নে, কোনো শ্যুট নেই নে, কারণ কিছু খাইও না। একদম সকালবেলা আসছি, আমি কিছু খাই নাই। তো খাওয়ার কোনো আসলে সময়ও নেই, কি করব আর। এই মানুষগুলারে দোকানে নাস্তা করাইছে, কিন্তু আমি তো ঘরের ভিতরে আমার ছেলে আমরা কিছুই খাই নাই। তো ওনাদেরকে বলছি যে আপনারা একটু জিনিসগুলা আমার যেটা যেখানে বলবো সেখানে আনবেন। আর এই যে দেখেন এই লোকটা একাই একটা ফ্রিজ নিচতলা থেকে 6 তলা নিয়ে আসছে দেখেন। তার কষ্ট দেখে আমার এত কষ্ট লাগছে জানেন না। সে আইসা ফ্রিজটা রাইখা একদম সোজা হয়ে বইসা পড়ছে। তারপর আমি ওর বাবারে বললাম তাড়াতাড়ি করে তুমি ঠান্ডা পানি লও। তো আমরা আলাদাভাবে ঠান্ডা পানি আনছিলাম বোতলে করে, সেই পানি তাকে দিলাম। তো ওর বাবা পানিও খুঁজে পাচ্ছিল না যে কোথায় পানি রাখা হয়েছে। সব কিছু এলোমেলো লন্ডভন্ড হয়ে গেছে আর কি। মালপত্র কোথায় কি কোন জিনিস রাখছি তা নিজেও জানি না। নিজের হাতে রাখছি, তারপরও বলতে পারি না যে কোথায় রাখছি, জিজ্ঞেস করলে এরকম আর একটা অবস্থা। তো তারপর ওনাকে পানি দিলাম, তো ঘরে কিছু নাইও, খালি পানি দিলাম, ঠান্ডা পানি। ওর বাবার বললাম যে ঠান্ডা পানি দেওয়ার, লোকটা একদম মানে বেহুশের মতো পড়ে আছে। এই একটা ফ্রিজ কীভাবে একা পিঠের উপরে করে তারপর শেষে 6 তলা নিয়ে আসছে দেখেন। যাই হোক, ওনারাও তো করে টাকার বিনিময়ে, আসলে মানুষের পরিশ্রম করে খেতে কোনো ইয়া নাই। আল্লাহ তাআলা সবাইকে বলছে যে তোমরা পরিশ্রম করে খাও, এই হয়েছে একটা কথা। তো যাই হোক, আমরা কিন্তু আসলে মানুষের কষ্টটা বুঝি যে কি অবস্থা। তো এই যে দেখেন এই বাসা হয়েছে আমার, এই বাসাটা একদমই খোলামেলা, এই জন্য আমার একটু পছন্দ হয়েছিল। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে অ্যাডভান্স করে দিয়েছিলাম, এবং ওখান থেকেও আমি তাড়াহুড়ো করে বাসাটা ছেড়ে চলে আসছি। যেহেতু আমি এই নতুন একটা এলাকায় আসবো, এখানে এসে কিন্তু আমার খোলামেলা না হলে একদমই ভালো লাগবে না, আমি থাকতেই পারবো না নতুন একটা জায়গায়। সম্পূর্ণ নূতন, এখানে আমি কিছুই চিনি না। আমার ছেলে মেয়ে শুধু ওর বাবা চিনে, কিন্তু তার ব্যবসা বাণিজ্য এইখানে, যেহেতু তার একটা কারখানা আছে। তারপর সে সবসময় এসে সে সবই চিনি, কিন্তু আমরা কিন্তু কিছুই চিনি না। তো সেই জন্যই আর কি এই বাসাটা আমি নিয়েছি খোলামেলা, যেহেতু চতুর্দিকে দেখেন এই যে গাছপালা আছে আর বিল্ডিং আর বিল্ডিং, মানে বাসাটা মানে আমার মন টিকবে আর কি আসলে, সেই জন্যই আর কি আমি এই বাসাটা নিয়েছি। আর এটা যেহেতু 6 তলা পর্যন্তই বিল্ডিংটা, তো লিফট এখনো চালু হয় নাই, তো কয়েকদিন আমাদের কষ্ট করতে হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই হয়েছে আর কি কথা মূলত। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার কিন্তু মন টিকানোর জন্য একটু না একটু ভালো হইলেও হয়েছে, কারণ আমি একদম নইলে আমি আটকা পড়ে যাব, তাই না? আমার সবচেয়ে ভালো লাগে আমার গ্রামের বাড়ি। আমি ভাবছিলাম আমি গ্রামেই চলে যাব, কিন্তু ও গ্রামে যাওয়ার কোনো রাস্তাই নেই, কারণ ছেলেমেয়ে এখানে পড়াশোনা করে, ব্যবসা বাণিজ্য সব কিছু এখানে। তো আমি যদি একা গ্রামে গিয়ে বসে থাকি বলেন, তাহলে তো আর হবে না। তো সেই জন্যই আর কি থাকা, মানে কি আর বলবো। আর এইখানে ওনারা টেবিলটা সেট করে দিয়েছে কোনো রকমের বসে, আমি বাটি ভরে রান্না করে খাবার নিয়ে আসছিলাম। তো সেইগুলো আর কি আমরা এই যে এখন অল্প অল্প কিছু খেয়েছি আর কি। ওনারাই টেবিল সেট করে দিয়ে গেছে, তারপর খাট, তারপর শেষে পিস, এগুলো সব ওনারা এই যে দেখেন সেট করে দিয়েছে। ওর বাবা তাড়াহুড়ো করে পর্দাগুলো লাগিয়ে নিয়েছে, কারণ এত আলো আসে বাইরে থেকে যা বলার মতো না। সেই জন্য পর্দাগুলো তাড়াহুড়ো করে লাগিয়েছে, আর পর্দাগুলো একদম হাতের কাছেই ছিল, পেয়ে গেছি সহজে। আর এই হয়েছে আমার পাকের ঘরটা বেশ লম্বা টাইপের, একটু বড় আছে, চলে আমাদের, যেহেতু আমরা 3 জন মানুষ।
সারা গায়ে আর কোনো মানুষজন নাই, আর একটু যদি মেহমান আসে এই আর কি। আর ওনারা এই খাটটাও ফিট করে দিয়ে গেছে। এই যে দেখেন এখানে কাপড় চোপড় সবগুলো এলোমেলো করে এনে তারপর রাখা হয়েছে। সব কিছু ওনারা করে দিয়ে গেছে, ২টা খাট ২ রুমে ফিটিং করে দিয়ে গেছে। আর আমি এখন এই যে কাচের জিনিসগুলা এগুলা এই সোফা এই রুম ওনারাই সেট করে দিয়ে গেছে। আমি শুধু এই পর্দাটা লাগিয়েছি। দেখেন রৌদ্র আসে, আলো আসে আর কি, প্রচুর আলো বাতাস এই ঘরটার ভিতরে। তো সেই জন্য আমার একটু পছন্দ হয়েছে। আর টিভি সব কিছু ওনারা এইভাবে রেখে দিয়েছে, এখনও সেট করা হয়নি, এগুলা পরে হবে, নেটের লাইন টানা হবে। এখন অনেক কাজ বাকি আমাদের। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন প্লিজ প্লিজ আমার প্রিয় ভাই ও বোনেরা। আসলে মনটা খুবই খারাপ, কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় আসলে কিন্তু খুবই খারাপ লাগে, একদম পাগল হয়ে যায় কয়েকদিন। আর সবসময় আমি বাসা চেঞ্জ করলে একটা অবস্থা কি, আমি প্রথম কদিন একদম পাগল হয়ে যাই, তারপর সে আস্তে আস্তে আমি ঠিক হই এবং আমার খাওয়া দাওয়া ঠিক হয়। এই হচ্ছে আমার অবস্থা। তো আমি আপনাদের কাছ থেকে এক্ষুনি বিদায় নেব, কারণ আমার শরীরটা খুবই খারাপ। সারাদিন 2 দিন ধরে এই যে খাটাখাটনি করে অবশেষে বাসায় এসে একদম এই কিন্তু নিজেদের মতো করে কোনো রকমের গোছগাছ করে খাওয়ার মতো থাকার মতো একটা পরিবেশ তৈরি করেছি। তো আস্তে আস্তে সব কিছুই গোছগাছ করবো আর কি, একটু সময় লাগবো, এই আর কিছুই না। তো আপনারা সবাই দোয়া করবেন আমার শরীরটা যাতে ভালো থাকে, আমি যেন সব সময় আপনাদের সাথে ভিডিও দিতে পারি। এই যে অবস্থা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই।